السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله سبحانه وتعالى وحده، والصلاة والسلام على محمد الذي لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أخرجوا المشركين من جزيرة العرب أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের আয়োজিত এই দ্বীনি সেমিনারে আগত সম্মানিত দিনদরদি ভাইরা, প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আজকে আমাদের এই অধিবেশনের সময়সূচি সম্ভবত ছিল বাদ মাগরিব। সবাই হয়তো জেনে থাকবেন, ঢাকা থেকে বের হয়েছিলাম 11টায়। এই মাত্র একটু আগে গাড়ি থেকে নেমে তারপরে প্রাইভেটে এখানে এসে পৌঁছালাম। তো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ওয়াদা মাফিক বাদ মাগরিবে এসে পৌঁছার চেষ্টায় কোনো ত্রুটি করিনি, আলহামদুলিল্লাহ। তারপরও অনেক বিলম্ব হয়ে গেছে, সেজন্য হয়তো আপনারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবারই দ্বীনের জন্য ত্যাগ অপেক্ষাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম বনাম সমকালীন কুফরি মতবাদ। আলোচ্য বিষয়ের শিরোনামটা খুবই ছোট, কিন্তু এ নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটা সেমিনারের সামান্য কিছু সময়ের ভিতরে আলোচনা শেষ করা সম্ভব নয়। এগুলো ধারাবাহিক আলোচনার দরস হলে এক এক দরসে এক একটা বিষয় আলোচনা করে শেষ করা যায়, কিন্তু এক আলোচ্য বিষয় এক অধিবেশনে আলোচ্য বিষয়ের সবগুলো দিক আলোচনা করা সম্ভব না। সেজন্য আমরা সমকালীন যতগুলো ইসলাম বিরোধী কুফরি মতবাদ আছে সবগুলো নিয়ে আলোচনায় রত হব না। পাশাপাশি বাছাই করা কিছু কুফরি মতবাদ নিয়ে আলোচনা করব, কিন্তু স্বল্প পরিসরে, যাতে করে আজকে আমাদের এই শেষ অধিবেশন অন্তত 1 ঘন্টা সময়ের ভিতরে শেষ করা যায়। এতটুকু সময় সবাই আমার সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আলোচ্য বিষয়ের প্রথমত 2টা অংশ। একটা অংশ হচ্ছে ইসলাম, আর দ্বিতীয় অংশ হচ্ছে বনাম সমকালীন কুফরি মতবাদ। তো আগে ইসলামটাকে আমরা সুস্পষ্ট করি, তাহলে এর বিপরীতে যা কিছু এসে দাঁড়িয়ে কুফরি মতবাদে আখ্যায়িত হয়েছে সেগুলো সহজে ধরা পড়ে যাবে। ইসলাম কি? ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী চূড়ান্ত সত্য জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের রাজত্ব হিসেবে পরিচালনার জন্য। ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাতে চাই। বাংলা অর্থ করলে জমিনে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। তো প্রতিনিধি শব্দের হুবহু আরবি শব্দ হচ্ছে খলিফা। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোচিত পরিভাষাটাকে সামনে রেখে অনুবাদ করি, তাহলে এক কথায় বলা যায় আল্লাহ বলতে চাইছেন জমিনে আমি আমার খলিফা বানাতে চাই। তাইলে জমিনটা কার জায়গা? আল্লাহর খলিফাদের জায়গা। আল্লাহ জমিনটাকে সৃষ্টি করেছেন আল্লাহর খেলাফতের জন্য, আর খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন দ্বিতীয় পর্যায়ে মানব জাতিকে। সেই ইতিহাস আমরা জানি। আমাদের আগে পৃথিবীতে আরেকটা জাতি এসেছে,
এবং আল্লাহর পক্ষ থেকে সর্বস্থলে বসবাস করা থেকে নিষিদ্ধ হয়েছে। কারা তারা? জিন জাতি। এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দায়িত্ব দিয়েই বানিয়েছিলেন, কিন্তু তারা জমিনে এসে আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েম করেনি, তারা নিজের কুপ্রবৃত্তির রাজত্ব কায়েম করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব বসবাস উপযুক্ত জায়গাগুলো থেকে এদেরকে বিতাড়িত করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। বিতাড়িত করিয়ে দিয়ে দ্বিতীয় জাতি হিসেবে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, মানব জাতিকে। কেন পাঠাইছেন? উদ্দেশ্য কি? খিলাফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তাইলে মানব জাতির সৃষ্টি হয়েছে মন চায় জীবনের জন্য, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে বেঈমান কাফের হওয়ার জন্য, আল্লাহর সাথে শরীক করে মুশরিক হওয়ার জন্য? মানব জাতির সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েম করার জন্য। যে কারণে পরিষ্কার ঘোষণা এসেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাইতে চাই। তাইলে জমিনে যদি আল্লাহর পক্ষ থেকে বৈধ বিচরণকারী কোনো জমিনের বৈধ নাগরিক কেউ থাকে, কেবলমাত্র তারাই জমিনের বৈধ নাগরিক সাব্যস্ত হবে যারা জমিনে থাকে আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েম করতে চায়। কিন্তু আল্লাহর জমিনে বাস করে অথচ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ করে কুফরি করে, এদের জন্য আল্লাহ জমিনের একটা ইঞ্চি জায়গা সৃষ্টি করেন নাই। আল্লাহর জমিনে থাকে, আল্লাহর নিয়ামত খায়, আবার আল্লাহর সাথে শিরিক কইরা আল্লাহর ক্রোধে নিপতিত হয়, এমন সমস্ত মানব নামের জানোয়ারদের জন্য আল্লাহ পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও বরাদ্দ দিতে রাজি নন। যদি থাকতেন তাইলে আল্লাহ কথাটা এইভাবে বলতেন। তাহলে জমিন সৃষ্টি হয়েছে কি উদ্দেশ্যে ভাই? আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েমের জায়গা হিসেবে। পৃথিবীর প্রতিটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের দাসত্বের রাজত্ব যেন এখানে কায়েম হয়। দায়িত্ব কার ছিল? প্রথমে ছিল জিন জাতি, ব্যর্থ হয়েছে, জমিন থেকে উৎখাত করে দিয়েছে। এরপরে বানাইছেন আমাদেরকে। সুতরাং আমাদের মধ্য থেকেও যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েম করতে ব্যর্থ হবে, এরা জিন জাতির মতো অবাঞ্ছিত ঘোষিত হবে। এতটুকু আলোচনা যদি কোরআনের এই আয়াতের আয়াতের অনুষঙ্গে যদি বুঝে থাকেন, তাহলে এবার একটু বলেন, জমিনটা বেঈমান কাফেরের নামে? আল্লাহ কার নামে দিয়েছেন? তাদের নামে দিয়েছেন যারা জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করবে। তাহলে জমিনটা আল্লাহর খেলাফতের জায়গা। দায়িত্বশীল মানব জাতির সেই সমস্ত লোকেরা যারা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে আগ্রহী, ইচ্ছুক, এরা এই জমিনের বৈধ নাগরিক। কিন্তু জমিনটা আল্লাহ খেলাফতের জায়গা হিসেবে সৃষ্টি করেছেন, সেই জমিনের পুরা অংশে অথবা কোনো কোনো ভূখণ্ডে যারা আল্লাহর শরীয়তের রাজত্ব কায়েম করতে ইচ্ছুক না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে না, আল্লাহর কসম এরা আল্লাহর জমিনে বাস করার উপযুক্ত না, আল্লাহর জমিনের অবাঞ্ছিত নাগরিক। জিন জাতি যেইভাবে যেই নাফরমানির কারণে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ হয়েছে, হুবহু একই কারণে মানব জাতির অংশ হওয়ার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব কায়েম করতে চায় না, সেইভাবে আল্লাহর পক্ষ থেকে তারা জমিনে নিষিদ্ধ সাব্যস্ত হয়েছে। অনেকের মনে প্রশ্ন হচ্ছে, নিষিদ্ধ সাব্যস্ত হলো কিভাবে? ইসলামের সূচনাকালের ইতিহাস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের জীবন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত যুদ্ধ ইসলামের সূচনাকালে হয়েছে, পরবর্তীতে সাহাবায়ে কেরাম যে জিহাদগুলোকে ক্রমধারায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে সারা বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন, সেই জিহাদগুলোর নীতিমালার দিকে তাকান, হাদিসেও রয়েছে, ফিকহেও রয়েছে অসংখ্য দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যখন বেঈমানদের কোনো দেশ দখল করে সেইখানে ইসলামী পতাকা উড্ডীন করতে যাইতেন, কালেমার পতাকা বিজয়ী করতে যাইতেন, সেখানে যাওয়ার পরে প্রথমেই পেশ করতেন ইম্মাল ইসলাম, ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমরা আমাদের ভাই হয়ে যাবে, তোমাদের সাথে কোনো জিহাদ হবে না। কিন্তু সেটা খেয়াল রাখেন, আবার বর্তমান আধুনিক সভ্যতায় কিছু মন গড়া কথা ছড়িয়ে দিয়ে মুসলমানদের দ্বীন ঈমানকে বিনষ্ট করা হচ্ছে। এর মধ্য থেকে একটা ফিতনাবাজি জঘন্য প্রচারণা হলো, ইসলাম তলোয়ারের জোরে নয় আখলাকের জোরে প্রসার লাভ করছে। শোনা যায়নি মাঝে মধ্যে?
এই যে কথাটা শোনা যায় খুব দরবেশি একখানা বলি, শুনলে মনে হয় এর চাইতে সুফি আর দরবেশ মানে দুনিয়াতে আর ভালো মানুষ দু একটা নাই। কি সুন্দর একখানা দরবেশি বুলি আওড়ানো হয়েছে। কি বুলিখানা? বুলিখানা হলো ইসলাম তলোয়ারের জোরে নয়, আখলাকের জোরে প্রসার লাভ করছে। শোনা যায় না? এই দরবেশি বুলির অন্তরালে আপনার ইমানকে জবাই করা হয়েছে, টেরো পাননি। বলবেন যে এটা কিভাবে? একটু চোখ কান খোলেন, যা কিছু চোখের সামনে শোনেন তাই নিজের অন্তরে জায়গা দিতে যাবেন না, আগে কোরআন আর সুন্নতের সাথে মিলাই নেবেন। এটা মুমিনের ইমানি দায়িত্ব। সমাজে একটা কিছু শুনলাম, আমার রব কি বলেছেন ওইটার তোয়াক্কা করলাম না, আমার রসুল কি শিক্ষা দিলেন সেটার ভ্রুক্ষেপ করলাম না, সমাজে প্রচারণা হলো আর অন্তরে জায়গা দিয়ে দিলাম, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আমরা এটি করে যাচ্ছি। এবার আসেন কথাটার পোস্টমর্টেম একটু বুঝে নেই, আসলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কোন দিক থেকে হলো। তলোয়ারের জোরে নয়, আখলাকের জোরে। এর মানে কি বোঝা গেল? দুইটা একই জিনিস, কমন কথা। এটা নয় ওটা, মানে দুইটা একটা না, সম্পূর্ণ ভিন্ন। ভাই একটু কথা বললেন। যদি বলি যে ঢাকা না সিলেট, তার মানে ঢাকার সিলেট দুটো একই না দুইটা? এবার তলোয়ার না আখলাক, তার মানে দুইটা একই না আলাদা? এবার আসেন ইসলাম কি শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 13 বছর দাওয়াতের কাজ করেছিলেন, তখন হাতে তলোয়ার নেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, এজন্য জিহাদ করেন নাই মক্কায়। তো ওই সময়টাকে আখলাক হিসেবে পেশ করা হচ্ছে। মদিনায় গিয়া যখন তলোয়ার হাতে নিলেন, একটার পর একটা বেঈমান গোষ্ঠীর সাথে জিহাদ চালানো শুরু করলেন এবং ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় উন্নীত করতে শুরু করলেন, তখন দাওয়াতের সাথে জিহাদের কাজ আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হয়ে গেছে চিরকালের জন্য। আগে ছিল শুধু দাওয়াত, তখন মক্কায় সেটা ছিল অসম্পূর্ণ ইসলামের যুগ। মক্কায় ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে না অসম্পূর্ণ? ওই অসম্পূর্ণ ইসলামের যুগ ছিল মক্কার 13 বছর। ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে রাসূলের মদিনার জীবনে গিয়া। মদিনার জীবনের শেষ দিকে যখন মক্কার 13 বছর, মদিনার 10 বছর, প্রায় শেষ দিকে রাসূল বিদায় হজ্জের ভাষণের সময় যখন বলেছিলেন, তোমরা আমাকে সাক্ষী দাও আমি আল্লাহর দেওয়া আমানত তোমাদের কাছে ঠিকমতো পৌঁছাইতে পারলাম কিনা। সাহাবায়ে কেরামের সম্মতির পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাইলে তোমাদের দিনকে আজকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ এই যে আয়াত নাজিল করলেন, এটা কোথায় নাজিল করেছিলেন? মক্কায় না মদিনার জীবনের পরে? হ্যাঁ, মক্কায় বিদায় হজ্জের ভাষণের সময় আয়াত নাজিল হয়েছে। নাজিলের জায়গাটা মক্কা, কিন্তু এটা মদিনার 10 বছরের পরে না আগে? পরে। সুতরাং মক্কার জীবনের 13 বছরের ইসলাম ছিল অসম্পূর্ণ ইসলাম, এ সময় ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেনি। মদিনার জীবনের 10টা বছরে ইসলামের আরো যা শিক্ষা দেওয়ার জানানোর দরকার ছিল আল্লাহ সব জানানোর পরে শেষ দিকে এসে ঘোষণা করেছেন আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং শুধু মক্কার দাওয়াতের দ্বারা ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেল, বুঝেন নাই? শুধু মক্কার জীবনের 13 বছরের দাওয়াতের কাজের দ্বারা ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেল, যে ইসলামে শুধু দাওয়াতের কাজ নিয়ে বসে থাকতে হবে, আর কিছু করা লাগবে না। বিষয়টা এটাই। যদি এটাই হতো তাহলে আল্লাহ মক্কার জীবনে ওই আয়াত নাযিল করলে কোনো সমস্যা ছিল না? ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু এই আয়াত আল্লাহ তখন নাযিল করলেন যখন মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে বেঈমানদের সাথে একটার পর একটা জিহাদ রাসূল শুরু করেছেন। এরপরে এসে শেষ দিকে এসে আল্লাহ নাযিল করেছেন, আজকে তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। তার মানে শুধু দাওয়াতের নাম জিহাদ না, শুধু দাওয়াতের নাম পূর্ণাঙ্গ ইসলাম, নাকি দাওয়াত আর জিহাদের সমন্বয়ের নাম পূর্ণাঙ্গ ইসলাম? তাই যদি বলেন রাসূলের জীবন থেকে, আল্লাহর কোরআন থেকে শিকার করে জানার পরে সবাই যদি এটাই সাক্ষী দেন যে শুধু দাওয়াতের নাম ইসলাম না, দাওয়াত আর জিহাদ আরো যত বিধান ইসলামে রয়েছে সবগুলোর সমন্বয়ের নাম পূর্ণাঙ্গ ইসলাম, তাহলে দাওয়াতের নাম আখলাক আর জিহাদের নাম তলোয়ার। আখলাকের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তলোয়ারের দ্বারা কিছু হয় নাই, না হয়েছে? এবার আপনি যে বললেন আখলাকের ইসলাম প্রসার লাভ করেছে আখলাকের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে না, তাহলে আখলাক আর তলোয়ারের আপনি ভিন্ন বানাইলেন। তাহলে ডেফিনেটলি এই কথা আপনাকে স্বীকার করতে হবে যে মক্কায় রাসূল দাওয়াতের কাজ করেছেন, তখন রাসূল আখলাকওয়ালা ছিলেন, কিন্তু এই রাসূল মদিনায় গিয়ে যখন তলোয়ার হাতে নিলেন, এটা যেহেতু আখলাকের অন্তর্ভুক্ত না, আলাদা বিষয়, সুতরাং মদিনায় গিয়ে 10 বছর রাসূল বদ আখলাক ছিলেন। এই দরবেশী স্লোগানের অন্তরালে ইমান যে জবাই করছে মুসলমান টের পায়। তলোয়ার আখলাক থেকে বের হলো কবে? জিহাদের তলোয়ার সবসময় আখলাকের অন্তর্ভুক্ত ছিল।
মুমিনের সাথে আখলাক মুস্কি হাসির মাধ্যমে, বেঈমানের সাথে আখলাক তলোয়ার প্রয়োগের মাধ্যমে। আখলাকের প্রয়োগ ভিন্ন হতে পারে, কিন্তু তলোয়ার কখনোই আখলাকের বাইরে ছিল না। ইসলামের বিধান মতে জিহাদের ক্ষেত্রে যেই তলোয়ার ব্যবহৃত হয়, সেই তলোয়ার সূচনা কাল থেকে আখলাকের ভিতরে ছিল, এখনো আছে। কিয়ামতের সকাল পর্যন্ত তলোয়ার আর অস্ত্র চালনা ইসলামের বিধানের ভিতরেই থাকবে। তাহলে যা ইসলামের বিধান, এটা আখলাকের বাইরে না ভিতরে? প্রসঙ্গক্রমে চলে এসেছে, কথাটা বোঝানোর জন্য বলতেছি, কারণ এর ফেতনা হয় মারাত্মক সমাজের মধ্যে। ওই সুফি বুজুর্গরা বেশি ছড়ায় এটা, কারণ এরা তলোয়ার বর্জিত দিন পালনে অভ্যস্ত। আসবে একটু পরে। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলাম বনাম সমকালীন কুফরি মতবাদ। সমকালীন যত কুফরি মতবাদ আজকে আলোচনা আসবে ইনশাআল্লাহ, এর মধ্যে একটা প্রথমটাই এটা থাকবে, খণ্ডিত দিন চর্চা। আসেনি সমাজে? এটা কেমনে কুফর, কতটুকু ইসলাম, একটু পরে বলবো। আগে মূল বিষয়টা বুঝেন। এই যে একটা কথা ছড়ানো হয়েছে যে ইসলাম আখলাকের জুড়ে প্রসার লাভ করেছে, তলোয়ারের জুড়ে নয়, তার মানে তলোয়ার আখলাক থেকে আলাদা। এটাই যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ কোরআনে কিছু সময় মুসলমানদেরকে আখলাক শিখাইছেন, কিছু সময় বদ আখলাকিও শিখাইছেন। যদি এটা কেউ স্বীকার করে, সে ইমানদার না কাফের? আল্লাহরে বদ আখলাক বললে হে ইমানদার থাকে। তাহলে আল্লাহ তলোয়ার চালানোর ঘোষণা কোরআনে নাজিল করছেন না করেন নাই? পরিষ্কার আয়াত, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। ইমানদার মুসলমান বেঈমান কাফেরদের সাথে সশস্ত্র জিহাদ চালায়া দাও, তোমরা তাদেরকে মারো আর তোমরা বিজয়ী হও, আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী করো। নির্দেশ করছেন কি করেন নাই? ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে আল্লাহ বেঈমানদেরকে শাস্তি দেওয়াবেন। এটা তলোয়ার ছাড়া, পিঠে হাত বলে শাস্তি দেওয়ার কথা বলছেন এখানে। কেমনে ভাই? জিহাদের মাধ্যমে। তো জিহাদ কেমনে হয়? মুস্কি হাসি দিয়া? তলোয়ার ছাড়া না অস্ত্র দিয়া? তাহলে অস্ত্র দিয়া জিহাদ করাটা যদি আখলাকের বাইরে হয়ে থাকে আর আল্লাহ সেটা নির্দেশ করে থাকেন, তাহলে যারা বলতেছে ইসলাম তলোয়ারের জোরে নয় আখলাকের জোরে প্রসার লাভ করছে, এই তলোয়ারটাকে যে আখলাক থেকে বের করলো, আল্লাহকে এখানে কি বানাইলো? আখলাকওয়ালা না বদ আখলাক? তো দেখেন কি সূক্ষ্মভাবে আমাদের ইমান জবাই করা হচ্ছে। তলোয়ার আখলাকের বাইরে কখনোই ছিল না ইসলামে। জিহাদের তলোয়ার সূচনা কাল থেকে আখলাকের ভিতরে ছিল, এখনো জিহাদের তলোয়ার আখলাকের ভিতরেই রয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত জিহাদের তলোয়ার আখলাকের ভিতরেই থাকবে, তবেই ইসলাম পূর্ণ হবে। সুতরাং এটাই যদি হয় যে তলোয়ার বেঈমানের সাথে তলোয়ারের ভাষাটাই আখলাক, মুমিনের সাথে মুচকি হাসি আর সুসম্পর্কটাই আখলাক, তাহলে তলোয়ার আখলাকের বাইরে না ভিতরে? এবার আপনি যদি বলেন যে আখলাকের জুড়ে না তলোয়ারের জুড়ে, তার মানে দুইটাকে ভিন্ন করলেন, ভিন্ন করাটা সঠিক হয়েছে? কেউ জানি না করুক আর না জানি না করুক, এর চাইতে চরম ইসলাম বিদ্বেষী স্লোগান আর হতে পারে না। যাই হোক, বলতেছিলাম, তাহলে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে পাঠাইছেন। ইসলাম জিনিসটা কি আসলে, আমরা সেই আলোচনায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের রাজত্ব কায়েম করার জন্য জমিন সৃষ্টি করেছেন। সেই রাজত্ব কায়েমের দায়িত্ব দিয়েছেন মানব জাতিকে। মানব জাতি যেন সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়, সেজন্য আল্লাহর খেলাফত, আল্লাহর রাজত্ব আল্লাহর জমিনে বাস্তবায়ন করার শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন সহস্র সহস্র নবী রাসূল, হাজার হাজার নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। সেই নবী রাসূলদের প্রথমজন ছিলেন আদম আলাইহিস সালাম, আদি পিতা, সর্বশেষ। এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এর ভিতরে হাজার হাজার নবী রাসূল আসছেন আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দাসত্বের শিক্ষা প্রদান করেছেন। তাহলে জমিনটা সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের রাজত্বের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েম করার জন্য। ঠিক কিনা ভাই? কিন্তু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জমিনে যারা আসছে আর গেছে, যত জাতিগোষ্ঠী, যত ধর্মাবলম্বীরা পৃথিবীতে আসছে আর বিদায় হয়েছে, তাদেরকে আল্লাহ পূর্ণাঙ্গ সারা পৃথিবীতে দিন কায়েমের দায়িত্ব দেন নাই। যেই জাতিকে যেই এলাকায় পাঠাইছেন, যেই নবী রাসূলকে যেই এলাকায় দায়িত্ব দিয়েছেন, উনি সেই এলাকায় আল্লাহর দাসত্বের রাজত্ব কায়েমের চেষ্টা করেছেন। সেই এলাকার সব মানুষকে দিনদার বানানোর চেষ্টা করেছেন, সেই এলাকার সব মানুষকে তাওহীদপন্থী ইমানদার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু সারা পৃথিবীর ভূখণ্ড তাদের কর্ম ময়দান ছিল না। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমি, সারা পৃথিবীর প্রতিটা জল স্থল, সব জায়গাকে একসাথে করে আল্লাহ পুরা পৃথিবীতে আল্লাহর দিন বিজয় করার দায়িত্ব দিয়ে পাঠাইছেন একমাত্র জাতি, মুসলিম জাতিকে। তাইলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন কোন উদ্দেশ্যে? আল্লাহর খেলাফতের জায়গা হিসেবে। মানুষকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার জন্য। সেই খেলাফত বাস্তবায়ন করার চূড়ান্ত বিশ্বব্যাপী দায়িত্ব নিয়ে এসেছে একমাত্র মুসলিম জাতি, সর্বশেষ জাতি। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। এবার আসেন আমরা
মক্কা মদিনার সীমাবদ্ধ জাতি না বিশ্ব জাতি? আমরা বিশ্ব জাতি। সারা বিশ্বে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। দলিল কি? কোরআন খোঁজেন, হাদিস খোঁজেন, দলিলের অভাব নেই, প্রচুর পরিমাণ দলিল আছে। আমি শুধু দুই একটা আপনাদেরকে মনে করাই দিই। সূরাত সফ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি আল্লাহ তাআলা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং সত্য দ্বীন ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সারা পৃথিবীর সবগুলো ধর্মের উপরে রাসূল যেন ইসলাম ধর্মকে কায়েম করতে পারেন, বিজয়ী করতে পারেন। তাহলে রাসূলের দায়িত্ব মক্কার মদিনায় সীমাবদ্ধ না বিশ্বময়? তো রাসূল যদি বিশ্বময় দায়িত্বশীল হন, সেই রাসূল আবার ঘোষণা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আমার উম্মতের আলেমরা হবে নবীদের দায়িত্বে দায়িত্বশীল। তাইলে সর্বশেষ নবী, বিশ্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই শরীয়ত, এই দ্বীনের পরবর্তী স্থলাভিষিক্ত দায়িত্বশীল কারা? আলেমরা। তাহলে নবীর দায়িত্ব ছিল আল্লাহর দেওয়া দায়িত্ব মতে বিশ্বময় না মক্কা মদিনায় সীমাবদ্ধ? বিশ্বময় দায়িত্ব ছিল রাসূলের। সেই রাসূলের ওয়ারিস যারা হবে, সেই রাসূলের নায়েব বা স্থলাভিষিক্ত দায়িত্ব পালনকারী যারা হবে, তাদের দায়িত্ব হবে শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে বসে থাকা। এবার তো অনেকে রাগ করবেন। নবীর ওয়ারিস যে সমস্ত আলেম হবে, তাদের দায়িত্ব থাকবে শুধুমাত্র নিজের কর্ম ময়দানে, নিজের কর্মশালা, ঘরের ভিতর, ব্যবসার প্রতিষ্ঠান, চাকরির জায়গা, ওই জায়গাগুলোতে গাপটি মেরে বসে থাকা। এটাই বিশ্ব নবীর ওয়ারিসদের দায়িত্ব। নবী হবেন বিশ্বজয়ী নবী, আর আপনি হবেন বিশ্বজয়ী নবীর স্থলাভিষিক্ত গাপটি মেরে থাকা উম্মত। কেমনে হলো এটা? নবী যদি বিশ্বজয়ী হন, নবীর পরের স্থলাভিষিক্তে দায়িত্বশীল উলামায়ে কেরাম অবশ্যই বিশ্বজয়ী জাতির দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করা তাদের দায়িত্বের আওতায় পড়ে। ঠিক কিনা ভাই? দায়িত্ব কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা নবীদের দায়িত্বে দায়িত্বশীল। তো সর্বশেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি এই প্রজন্মের এই উম্মতের আলেমরা হয়ে থাকে, তাহলে সেই আলেমরা রাসূলের দায়িত্বে দায়িত্বশীল। তো রাসূলের দায়িত্ব এবং কর্ম ময়দান শুধু মক্কা মদিনায় যাওয়া সীমাবদ্ধ ছিল না, বিশ্বময় ছিল। সুতরাং রাসূলের পরবর্তী দায়িত্বশীল উলামায়ে কেরাম যারা থাকবে, তাদের দায়িত্ব আর কর্ম ময়দানও কোনো প্রতিষ্ঠান কিংবা ঘর বা ব্যবসা প্রতিষ্ঠান হবে না, বা কোনো অঞ্চল ভিত্তিক দায়িত্ব পালনকারী তারা হবে না, তারা হবে বিশ্বময় দায়িত্ব পালনকারী। কথাটাকে মন গড়া বললাম না দলিলের প্রেক্ষিতে? এবার বলেন, ইসলাম কেমন ধর্ম? আঞ্চলিক ধর্ম না বিশ্বজয়ী? এই বিশ্বজয়ী জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে আগের যত জাতিগোষ্ঠী পৃথিবীতে বাস করত আর ধর্ম পালন করত, বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা জাতি যাদের কথা কোরআনে বারবার এসেছে, ইহুদি আর খ্রিস্টান জাতি, এদেরকে চিরকালের জন্য নিষিদ্ধ করে তাদের সব কয়টা মতবাদ, খ্রিস্টানদের অনেক শাখা প্রশাখা আছে, ইহুদিদের অনেক মত পার্থক্য আছে, তাদের যত মতবাদ যত মত পার্থক্য আছে, এগুলো সহ পৃথিবীতে আরো যত ধর্ম পালনকারী আছে, সবার উপরে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলকে পাঠাইছেন। তাহলে রাসূল বিশ্বজয়ী রাসূল, আমরা রাসূলের বিশ্বজয়ী উম্মত। রাসূল শেষ রাসূল, চিরস্থায়ী রাসূল। আমরাও পৃথিবীর চিরস্থায়ী জাতি, আমাদের পরে পৃথিবীতে আল্লাহর কোনো জাতি সৃষ্টি করবেন না। সুতরাং আমাদের কর্ম ময়দান যার যার কর্মস্থল না বিশ্বময়। আকীদা মানহাজ ঠিক করেন প্রিয় ভাইয়েরা আমার। আজকে মুসলমান কিভাবে মনে করে যে আমার দিনদারি দায়িত্ব যা আছে সব মাদ্রাসায় নিয়ে আমি গাপটে মেরে বসে থাকবো, আমার দিনই কর্ম ময়দান যা আছে মসজিদের মুসল্লি নিয়ে আমি বসে থাকবো, আমার দিনের যত দায়িত্ব আছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসে থাকবো, আমার দিনের দায়িত্ব আমি আমার চাকরির প্রতিষ্ঠানে বসে বসে পালন করবো। মুসলমান কেমন এটা মনে করতে পারে? এটা ইহুদি আর খ্রিস্টান মনে করলে সাজে, কারণ তারা ছিল আঞ্চলিক জাতি, আমরা আঞ্চলিক জাতি, বিশ্বজয়ী জাতি। এবার আসেন, কোরআন থেকে দিলাম একখানা দলিল, হাদিস থেকে আরেকটা দলিল নেন, সময় কম কথা বেশি, এই জন্য বাংলা অনুবাদটা বুঝাই বলে দিই। এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রিওয়ায়াত করেছেন, রাসূলের সামনে একবার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর একটা মানচিত্র কুদরতিভাবে রাসূলের সামনে পেশ করে দিলেন। আজকের সময়ের মতো ওই সময় সারা পৃথিবীর মানচিত্র একসাথে এক জায়গায় জড়ো করা ছিল না, এজন্য। অথচ রাসূল বিশ্বজয়ী। এখন রাসূলের উম্মত সারা বিশ্বে কর্তৃত্ব করতে হবে, রাসূলের উম্মত সারা বিশ্বে রাজত্ব করতে হবে, রাসূলের উম্মত সারা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, সারা বিশ্বে সব বেঈমানি আর কুফরি আর শিরকি মতবাদ
পদদলিত করে, ধ্বংস করে, নস্যাৎ করে দিয়ে ইসলামকে বিজয়ী করার দায়িত্বে থাকবে রসুলের উম্মত। সুতরাং রসুলকে বিশ্বের দায়িত্ব বুঝাই দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ম্যাপ দেখানো দরকার পড়েছে, অথচ সেই সময় সারা বিশ্বের ম্যাপ তৈরি হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রসুলের সামনে সারা পৃথিবীর একটা কুদরতি ম্যাপ পেশ করেছেন। রসুল তাকায় দেখলেন কিছু অংশ সাদা উজ্জ্বল, কিছু অংশ গাঢ় কালো অন্ধকার। জিজ্ঞেস করলেন, আল্লাহ এগুলো কি? ফেরেশতা তো পাঠাইছেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলেন আল্লাহর পক্ষ থেকে আমি জানতে চাই এগুলো কি, সাদা অংশগুলো কি, কালো অংশগুলো কি? ফেরেশতা জানায় দিলেন, রসুল জিবরিল আলাইহিস সালাম জানায় দিলেন যে আপনার উম্মতের বিজয়ী এলাকাগুলো হচ্ছে এই সাদা উজ্জ্বল অংশগুলো, আর যে সমস্ত এলাকা কাফেররা দখল করে রাখবে, কাফেররা রাজত্ব করার জন্য কারাকারি করবে, ওই অঞ্চলগুলোকে কালো আকারে দেখানো হয়েছে আপনাকে। এবার বলেন, রসুলের সামনে যে এই সারা বিশ্বের ম্যাপ কুদরতিভাবে আল্লাহ পেশ করে দিয়ে রসুলকে সারা বিশ্বের মানচিত্র বুঝাই দিলেন, কেন? রসুল মক্কার মদিনার নবী শুধু কি জন্য ভাই? বিশ্বনবী তিনি। তো যিনি বিশ্বনবী তার উম্মত হবে আঞ্চলিক উম্মত না বিশ্বজয়ী উম্মত? সেই বিশ্বজয়ী উম্মত কিভাবে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে যে আমার ইসলাম আমার ব্যক্তিগত জীবনে থাকবে, সমাজে কিংবা রাষ্ট্রে ইসলামের কথা আমি বলবো না? এমন কুফরি মতবাদ আছে না নাই? এবার আসেন সেই দিকে যাচ্ছি। এতক্ষণে আলোচনা করলাম ইসলাম কি জিনিস। ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, যা আঞ্চলিক জীবন ব্যবস্থার নির্দেশ করে না, বিশ্বময় সারা পৃথিবীর সবগুলো মানুষের একমাত্র অনিবার্য বিশুদ্ধ সত্য জীবন ব্যবস্থার নির্দেশ করে ইসলাম, সেটার নাম ইসলাম। এ হচ্ছে ইসলাম। ইসলাম সম্পর্কে আর বলবো না। এই ইসলাম ধর্ম সম্পর্কে সর্বশেষ কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবগুলো ধর্ম গ্রহণযোগ্য না, বরং যেই জামানায় ইসলাম চলে এসেছে সেই জামানায় একমাত্র ইসলাম ছাড়া আর কোনো জীবন বিধান, আর কোনো ধর্ম, আর কোনো সংবিধান আল্লাহর কাছে গ্রাহ্য থাকবে না। তাহলে বর্তমান জামানায় আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে দুনিয়াতে আসছি আর বিদায় হচ্ছি, আমাদের জন্য পৃথিবীর সর্বশেষ চূড়ান্ত চিরসত্য বিশ্বজয়ী জীবন বিধান একমাত্র কোনটা? ইসলাম। যারা ইসলাম মানবে তারাই আল্লাহর কাছে জান্নাত পেতে পারে, নাজাত পেতে পারে। যারা ইসলাম বহির্ভূত জীবন আদর্শ পালন করবে, অন্য কোনো ধর্ম পালন করবে, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? এরপর আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ যারা পোষণ করবে, পালন করবে, তাদেরটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না, আল্লাহ প্রত্যাখ্যান করে দিবেন। তাহলে শেষ জামানায় এসে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রাহ্য না অগ্রাহ্য? ভাই কথা না বললে আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। শেষ জামানায় এসে আল্লাহর কাছে সব ধর্ম সমানভাবে গ্রাহ্য, কিছু বেশি গ্রাহ্য, কিছু কম গ্রাহ্য, কিন্তু গ্রাহ্য না কেবল একটা। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। এবার আসেন কুফরি মতবাদ নিয়ে আলোচনা করি। আমি আগে আপনাদের মৌলিক মাপকাঠিগুলো বিশুদ্ধ করে দিলাম ইসলামের তাহাতে। এবার শোনেন এর বিপরীতে কুফরি মতবাদ কি আছে আমাদের দেশে। চলমান প্রেক্ষাপটে সারা বিশ্বে যে সমস্ত টাটকা জ্বলন্ত কুফরি মতবাদ লাখে লাখে মুসলমানদেরকে কাফের বানাচ্ছে, এর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটা আজকে আমরা আলোচনা করব। এর প্রথমটাই হচ্ছে খণ্ডিত দিন চর্চা। কি দিন চর্চা ভাই? চিনেননি? এটা কাকে বলে? অনেকে চিনেন, অনেকে চিনেন না, এই জন্য চিনাই দেয় শুনে। খণ্ডিত দিন চর্চা হচ্ছে আমি নামাজ পড়বো রসুলের মতো, রসুল যেমনি নামাজ পড়েছে আমি মসজিদে এমনি নামাজ পড়বো, রসুল যেমনি জিকির করেছেন আমি এমনি জিকির করব, কোনো সমস্যা নাই। রসুল যেমনি সিয়াম পালন করেছেন, রোজা পালন করেছেন, আমি এমনি সিয়াম পালন করব, কোনো সমস্যা নাই। কিন্তু রাষ্ট্র পরিচালনার সময় রসুলেরটা চলবে না। এই মতবাদ আছে না নাই? এবার বলেন ইসলাম অপূর্ণ ধর্ম না পূর্ণাঙ্গ? তো ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়ে থাকে তাহলে এর মধ্যে শুধু নামাজ রোজার বিধান আছে, রাষ্ট্র চালানোর বিধান নাই? আছে নেই? যদি কোন নাই তাহলে ইমানরে জিজ্ঞেস করেন রাষ্ট্রনীতি ছাড়া একটা ধর্ম পূর্ণাঙ্গ হয় কেমন? যেই ধর্মে রাষ্ট্রনীতিমালা নাই সেই ধর্ম আন্তর্জাতিক ধর্ম কেমনে হয়? অথচ আল্লাহ ঘোষণা করছেন এটা আন্তর্জাতিক ধর্ম। রসুলকে দায়িত্ব দিয়েছেন পুরো বিশ্বে সব ধর্মকে অবদমিত করে, সব ধর্মকে বিলুপ্ত করে দিয়ে দিন ইসলাম কায়েম করার জন্য রসুলকে দায়িত্ব দিয়েছেন। তাহলে যেখানে ইসলাম শুধুমাত্র রাষ্ট্রে না সারা বিশ্বে বিস্তার লাভ করার জন্য এসেছে, যেখানে ইসলাম শুধু রাষ্ট্র শাসন না বিশ্ব শাসন করার জন্য এসেছে, সেই ইসলামের মধ্যে যদি রাষ্ট্র চালানোর নিয়মটা থাকলেও না, এটা পূর্ণাঙ্গ হলো কিভাবে? বুঝা গেল রাষ্ট্র চালানোর নীতিমালা ইসলামে আছে না নাই?
না থাকলে তো পূর্ণাঙ্গ হয় না। আমার রব যেহেতু বলেছেন পূর্ণাঙ্গ করেছি, সুতরাং রাষ্ট্র চালানোর নীতিমালা তিনি অবশ্যই অবশ্যই দিচ্ছেন। দিচ্ছেন না দেন নাই? কি কি দিচ্ছেন আলোচনার সুযোগ নাই। হুদুদ কাসাস সহ রাষ্ট্র পরিচালনার যত ব্যবস্থাপনা ইসলামে আছে, কোরআনে আর হাদিসে অসংখ্য অগণিত নীতিমালা আছে রাষ্ট্র চালানোর জন্য এবং বিশ্ব চালানোর জন্য। সেই দিকে গেলে এই একটা বিষয় শেষ করা যাবে না, এই জন্য ওই বিস্তারিত আলোচনায় যাবো না। শুধু এতটুকু কথা আমরা ফাইনাল হলাম, নিশ্চিত হলাম যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজার বিধান ব্যক্তিগত জীবনে ইসলাম নির্দেশ করে না, বরং ইসলাম রাষ্ট্রীয় জীবন সহ সারা বিশ্বে ইসলামকে কিভাবে বিজয়ী করতে হবে সবকিছুর মূলনীতি এবং রূপরেখা প্রণয়ন করে। তাহলে যে ধর্মে ব্যক্তিগত জীবন যাপনের নীতিমালাও আছে, রাষ্ট্র চালানোর নীতিমালাও আছে, বিশ্ব চালানোর নীতিমালাও সুস্পষ্টভাবে বিদ্যমান রয়েছে, সেই ধর্ম পালনকারী কেউ যদি মনে করে নামাজ পড়ব রসুলের মতো, রাষ্ট্র চালানো আব্রাহিম দাজ্জালের মতো, তাহলে বলেন হের ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম না আদা ইসলাম? এবার আসেন আদা ইসলাম থাকলে কি হবে এটা বুঝি আগে। খণ্ডিত দিন চর্চার খেসারত আল্লাহর কাছে কি রয়েছে এটা বুঝতে হলে আগে কোরআন খুলতে হবে। আল্লাহ বনী ইসরাইলদেরকে চরমভাবে নিন্দা করেছিলেন এই একটা কাজের কারণে। তারা আল্লাহর কিতাবের কিছু বিধান যেগুলো পছন্দ হতো ওইগুলো পালন করত, যেগুলো কঠিন লাগতো ওগুলো বর্জন করে দিত। আল্লাহর কিতাবের বিধান যা ভালো লাগতো কিতাবের ভিতরে রাখতো, যা কঠিন মনে হতো আল্লাহর নাজিল করা কিতাব থেকে আল্লাহর বিধান কেটে ফেলাই দিয়ে নতুন বিধান যুক্ত করত। কারা করতো এটা? বনী ইসরাইল করতো। এদেরকে কঠিন ভাষায় নিন্দা করে আল্লাহ কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আরে তোমরা আল্লাহর কালামে কিছু রাখবা, কিছু ফেলে দিবা, আল্লাহর কালাম থেকে কিছু ঈমান আনবা, কিছু কুফরি করবা, এটার নাম ধর্ম? এটাই যদি আল্লাহর কাছে দিন হতো, বনী ইসরাইলকে তো কঠোর ভাষায় কেন ধমক দিতে যাবেন আল্লাহ কোরআনে? ধমক দিচ্ছেন কি দেন নাই? খুলে দেখেন কোরআন, সুস্পষ্ট ধমক দিচ্ছেন। এই বনী ইসরাইলের দল, তোরা তো আগেও এরকম করেছিস, রসুলের কাছে এসে প্রস্তাবনা করছিস সব ধর্ম সম্মিলনে একটা জগা খিচুড়ি মতামত তৈরি করার জন্য, তোরা তো আগে এরকম করেছিস, আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করেছিস, কিছু অস্বীকার করে কেটে ফেলাই দিছিস। করছে কি করছে না বনী ইসরাইল? এটা বলেন এটা ইমানদারি করছে না কুফরি করছে? যদি ইমানদারি করতো আল্লাহ এভাবে নিন্দা করতে? কি করছে? কুফরি করেছে। সেই কুফর আজকে মুসলমানের মাথায় চেপেছে। নামাজ পড়ার সময় বলে আমি পাক্কা মুসলমান, আমি রসুলের উম্মত, রাষ্ট্র চালানোর সময় কয় এখানে 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 কোরআন হাদিস চলবো না, এখানে মোল্লাগিরি চলবো না। আছে না নাই? এবার বলেন দিনের ভাই সময় নেই, ব্যক্তিগত জীবনে দিন পালন করবে, রাষ্ট্রীয় জীবনে দিনকে লাথি মারবে, বলেন এটা ইমানদার না টাটকা কাফের? ফতোয়া কার? ফতোয়া আল্লাহর। এটা বুঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন একটা বিষয় যে অস্বীকার করবে, যা কিছু ঈমান আনার জন্য রয়েছে এমন একটা বিষয়ের বিপরীতে যে যাবে, ঈমান আনার কোন একটা বিষয় যদি কেউ প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বলেন তার ইহকালীন জীবনের সব নেক আমল বরবাদ। মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তার ইহকালীন জীবনের সব নেক আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা গেল ঈমানের বিষয়ে কেউ যদি কুফরি করে তার দুনিয়ার জীবনের ফলাফল, তার সব নেক আমল বরবাদ। ওই যে ব্যক্তিগত জীবনে নামাজ আর রোজা রাখছিল, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে অচল মনে করছিল, এই একটা জায়গায় কুফরি করার কারণে তার সারা জিন্দেগীর হাজার হাজার সালাত বরবাদ, তার সারা জিন্দেগীর শত শত রোজা বরবাদ। ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। এবং অস্পষ্ট ফতোয়া না, যেটা মুস্তাহিদিন আইম্মায়ে কেরাম গবেষণা করে করে বের করতে হবে। সুস্পষ্ট ফতোয়া আল্লাহ তাআলার ফাকাদ হাবিতা আমালুহু। একটা বিষয় কুফরি করবে, তার সারা জিন্দেগীর সব নেক আমল বরবাদ, কিচ্ছু কবুল হবে না। এটা দুনিয়ার জীবনের অবস্থা। আখিরাতে কি হবে? আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতে সে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম সবাই একমত, এখানে আখিরাতে ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ বুঝাইতে চাইছেন এরা চিরস্থায়ী জাহান্নামে। তাইলে এবার বলেন আল্লাহর এই ফতোয়া যদি সামনে রাখা হয়, ইসলাম যেই সমস্ত আকীদা বিশ্বাস আর আমলের সমন্বয়ে আমরা পালন করে থাকি, কোরআনের সবগুলো আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সবগুলো শিক্ষার সমন্বয়ে যেই পূর্ণাঙ্গ দিন আমরা পালন করে থাকি, এর সবগুলো মানলো যদি একটা বিষয় কেউ মানছে না, হে ইমানদার না কাফের? ফতোয়া কার? আল্লাহর ফতোয়া। আখিরাতে হ্যাঁ কি হবে? কিছুদিন জেলে জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নামে? তাহলে এবার বলেন খণ্ডিত দিন চর্চার অনিবার্য ফলাফল কি? চিরস্থায়ী জাহান্নামে কাফের হওয়া। ঠিক কিনা ভাই? তাই যদি হয় কোরআন আর সুন্নতের সমন্বিত শিক্ষা, তাহলে আসেন এই প্রথম বিষয়ে ফায়সালা করে নেই। আজকে এসে যারা মুসলমান নামে হোক
আর বেঈমানের পক্ষ থেকে হোক, যে কেউ এমন কোন স্লোগান তুলবে যে ঠিক আছে নামাজ রোজা পড়বে মুসলমান, অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র চালানোর সময় আমগো মতো চালাইতে হইব, আছে না নাই এমন কাফের? আমেরিকা আর রাশিয়া সারা পৃথিবীতে সুপার পাওয়ারগিরি করে চলেছে। নিকট অতীতে রাশিয়া ছিল সুপার পাওয়ার আর আমেরিকা ছিল এর পরের দ্বিতীয় শক্তি। আর আফগানিস্তানে রাশিয়ার কবর রচনা হওয়ার পরে আমেরিকা মাথা উঁচু করে তারা নাকি সারা পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গেছে। এবার কিছুদিন আগে আবার ওই আমেরিকার সুপার পাওয়ার গিরে সেখানে কবর রচনা হয়েছে, হয়েছে না হয় নাই? এই শয়তান গুলো, এই আইম্মাতুল কুফর গুলো, বেঈমানদের সব এই সমস্ত পৃষ্ঠপোষকেরা একসাথে হয়ে মুসলমানদেরকে দলে দলে বেঈমান বানানোর জন্য এই খণ্ডিত দিনচর্চার কুফর প্রত্যেকটা রাষ্ট্রে, বিশেষ করে তাদের শিক্ষা ব্যবস্থা মতো, তাদের থিওরি মতো, তাদের নীল নকশা মতো গণতান্ত্রিক সিস্টেমে যেই রাষ্ট্রগুলো পরিচালিত হয়, সবগুলো রাষ্ট্রের মুসলমানদের উপরে খণ্ডিত দিনচর্চার একটা জঘন্যতম কুফর চাপাই দিয়ে রেখেছে। যে কারণে গণতান্ত্রিক দেশের সাংবিধানিক নীতিমালা হলো আপনি ব্যক্তিগত জীবনে পর্দা করেন, বাধা নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পর্দা ফরজ, এটা যদি আইন করাইতে চান সংবিধানে লেখা হইছে পর্দা করা যার যার ইচ্ছা দিন। করছে না করে নাই? ভুল বললাম? সংবিধান সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না জান্না লইয়ের। এটা 90% মুসলমানের দেশ, একটা মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের সংবিধানে পরিষ্কার ভাবে আল্লাহ যে জিনিসটাকে সুস্পষ্ট ভাবে ফরজ ঘোষণা করেছেন, নারী পুরুষের পর্দা, সেই পর্দার ফরজ বিধানকে শিথিল করে ওরা ইচ্ছাধীন করে রেখেছে। এবার বলেন আল্লাহ যেটারে ফরজ করেন এটারে কেউ মাতবরি করে যদি শিথিল করে, হে আল্লাহর আইনের সাথে নিজের আইনদাতা বানাইল না, ইমানদার না মুশরিক? সেই মুশরিক শাসক গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হওয়া মুসলিম জাতির প্রত্যেকটা সদস্যের মাথায় খণ্ডিত কুকুরের এই বিষ ছড়াই দেওয়া হয়েছে। আজকে এসে এদের তালে তালে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, প্রত্যেকটা জনসাধারণ তার শাসক গোষ্ঠীর অনুগত হয়ে থাকে। আজকে এসে এই সমস্ত বেঈমান শাসকদের তত্ত্বাবধানে বাস করতে করতে আমাদের সমাজের ধার্মিক মুসলমানদের ইমানের মধ্যে পর্যন্ত সেই বিষাক্ত থিওরি ঢুকেছে, আমি নামাজ পড়বো মুমিনের মতো, রাষ্ট্র চালাইতে গেলে খ্রিস্টানদের মতো চালান লাগবে। এমন মতবাদ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আছে না নাই? যদি ধরাই দিয়ে এবার একটা করবেন না তো। আমি হক কথা যখন বলি তখন ডানে বামে তাকায় বলি না আর কি, এজন্য অনেকে অনেক টেক লাগায়। কেউ আহলে হাদিস, কেউ খারেজি, কেউ গুমরা, কেউ পথভ্রষ্ট, কেউ আবার ইহুদি খ্রিস্টানের দালালও বলছে। তো এদের এই সমস্ত অপবাদের জবাব তারা হাসরের মাঠে দিবে না, এগুলো নিয়ে আমার কোনো গাত্রদাহ নাই। কারণ আমি আল্লাহর বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি। যদি ভুল বলে তাকে মালিকের সামনে হিসাব দিতে হবে, এরা কে? সুতরাং মালিকের ভয়ে এই ভুল থেকে আমাকে বিরত থাকতে হবে, কারণ হাসর আছে সামনে, পিছনে না। আর যদি সঠিক বলে থাকি তাহলে সূর্য উদয় হলে চামচিকারা চেঁচামেচি তো কিছু করেই করে না? তো সঠিক বললে যদি কেউ হাউ কাউ করে, এর দ্বারা আমাদের কিছু যায় আসে না, কারণ আমার সঠিক বলার হিসাবও মালিকের কাছে আমি দেবো, বেঠিক বললে ওইটার হিসাব নিয়ে মালিকের সামনে দাঁড়াতে হবে। তো যিনি সব দেখছেন, আমি যদি ওনাকে খুশি রেখে কথা বলতে পারি, বাকি কে খুশি হলো কে নারাজ হলো আমার দেখার বিষয় না। এটা শুধু আমি না ভাই, প্রত্যেকটা মুমিনের ইমানি সবক। কি সবক? ইমানি সবক। আল্লাহ বলে না তাখশাউনাহুম, তোমরা মানুষকে ভয় পাও, মানুষের জানের ভয়, মানুষের সমালোচনার ভয়, মানুষের নিন্দার ভয়, যত ভয় আছে আল্লাহ বলেন তোমরা মানুষের ভয় পাও। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে থাকো সবচেয়ে বেশি ভয় পাওয়ার উপযুক্ত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোনো আলেম তো না, সাধারণ একজন মুমিনের কর্তব্য হচ্ছে দুনিয়ার কাউকে তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের বিধান মতো চলতে শেখা। ঠিক কিনা ভাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন খণ্ডিত দিন চর্চায় কে কতটুকু আক্রান্ত। কেউ সরাসরি আক্রান্ত হয়েছে, কেউ ঘুরায় প্যাসে আক্রান্ত হয়েছে। সরাসরি যারা আক্রান্ত হয়েছে এরা সুস্পষ্ট কাফের, এতে এক বিন্দু সন্দেহ নাই। ফাতাওয়া একটু আগে আপনারা নিজে স্বীকার করেছেন। কারা তারা? ব্যক্তি জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে চলবে না, অথবা ব্যক্তি জীবনে অমুক ক্ষেত্রে ইসলাম চলবে, তমুক ক্ষেত্রে চলবে না। বুঝেন নাই? একটু খুলে বলি। আচ্ছা, আল্লাহর রাস্তায় জিহাদ করা ইসলামের বিধান কিনা? মাটি ফেটে বেরিয়ে আসছে, বাতাসে উড়ে এসে পড়ছে, সাগরে ফেনা দিয়ে বাইসে আসছে, জোয়ারে বন্যায় কেমনে আসছে? লাউহে মাহফুজ থেকে সারা পৃথিবীর সবকিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদকে বিধান করে নাজিল করেছেন কুরআন। মানতে পারলে ইমানদার, না মানতে পারলে সুজা বেঈমান। কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো লুকোচুরি আছে? সহজ সরল কথা। জিহাদ আল্লাহর দেওয়া বিধান, যে মানবে সে ইমানদার, যে মানবে না সে বেঈমান।
আর যে মনে মনে এটাকে অপছন্দ করবে এটা টাটকা মুনাফিক। এটা কি টাটকা মুনাফিক, মুখে কিছু কয় না, কিন্তু জিহাদের আলোচনা উঠলেই হের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। জিহাদের আলোচনা উঠলেই মনে হয় না হুজুর আর কোনো আলোচনা বুঝতে পেল না, আছেন এরকম? এটি টাটকা মুনাফিক। সুতরাং জিহাদ কার নাজিল করা বিধান ভাই? আল্লাহর বিধান। এবার খেয়াল করেন, জিহাদ আপনি করবেন ভালো কথা, এই কাজটা নামাজ আর রোজার মতো খুব সহজ না কঠিন কাজ? একা করতে হয় না দলবদ্ধভাবে? এই দলবদ্ধভাবে পালন করার ইসলামের একটা সুস্পষ্ট বিধান জিহাদ। শত্রুকে মারতে যাওয়া, অনেক সময় নিজেও মরতে হয়, শাহাদাত বরণ করতে হয়, আবার শত্রুকে মারতেও হয়। এই যে মারতে গেছেন, মারার ট্রেনিং লাগে না? না লাগে? এই ট্রেনিং এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলেন, যে ব্যক্তি তীর নিক্ষেপ করা শিখলো, শিক্ষা আবার ভুইলা গেল, খেয়াল করেন, তীর নিক্ষেপ করা জিহাদের ট্রেনিং এর অংশ তো। এই কাজ শিক্ষা যদি কেউ ভুইলা গেছে, তাকে আল্লাহর নবী নিন্দা করেছেন। আরেক হাদিসে এসেছে, পরিষ্কার হাদিস, আল্লাহ নবী বলেন, হাদিসের আবার আমার মনে নাই, কোরআন থেকে বলে তাহলে সহজে বুঝবেন। আল্লাহ নিজে বলেছেন, নবীর ফতোয়া তো 2 নম্বরে, আল্লাহর ফতোয়া সবার আগে, তাই না? আল্লাহ বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, তোমরা বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শক্তি সংগ্রহ করো নিজেদের সামর্থ্য অনুযায়ী। এই শক্তির আওতায় রয়েছে যুদ্ধের ট্রেনিং, যুদ্ধের অস্ত্র, যুদ্ধের প্রস্তুতি, সবকিছু। তাহলে জিহাদের জন্য ট্রেনিং লাগে কি লাগে না? এবার আপনি ব্যক্তিগত জীবনে জিহাদের ট্রেনিংটাকে আমলে আনার জন্য প্রতিদিন সকালে একটা AK-47 রাইফেল নিয়ে আপনার বাড়ির আঙ্গিনায় বসে ওইদিকে একটা টার্গেট রেখে, টার্গেটে যদি প্রতিদিন 10টা করে বুলেট ছুড়েন আর জিহাদের ট্রেনিং নেন, ইসলাম কি বলে? খারাপ করছেন? রাসূল কি বলছেন? এটা খারাপ হয়েছে? যুগের সামনে বেঈমান থাকুক কিংবা না থাকুক, কোন মুসলিম ভূখণ্ডে যুদ্ধ লাগা থাকুক বা যুদ্ধ বন্ধ থাকুক, জিহাদের ট্রেনিং সর্বাবস্থায় সব মুসলমানের উপরে ফরজ। এটা থেকে দূর থাকার কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি মুসলমান হয়েছেন তো সোলজার, মুসলমান সোলজার জাতি, মুসলমান যোদ্ধা জাতি। মুসলমান জাতি এরকম না যে একাংশ যুদ্ধ করবে আর বাকিরা বিলাসিতে জীবন কাটাবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাসূল নিজের হাতে গৈরাত হয়ে গেছিলেন আমাদের নমুনা হিসেবে। এদের একজন সাহাবী আপনি বা ওই সমস্ত দৃষ্টিভঙ্গির কেউ দেখাইতে পারবে না যে তিনি শুধুমাত্র একজন মুসল্লি ছিলেন, একজন বুজুর্গ ছিলেন, একজন ফির সাহেব ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কিন্তু জিহাদ জানতেন না। আছে এমন কোন সাহাবী? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সব শ্রোতা ভাইদের 2 কাঁধে থাকা 2 ফেরেশতাকে সাক্ষী রেখে বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, একজন সাহাবী আল্লাহর নবী রাইখা যান নাই যিনি জিহাদ জানতেন না, জিহাদের ট্রেনিং জানতেন না। এর মানে কি হলো? মুসলমান হলে এমন এক জাতি যার একাংশ সেনাবাহিনীর নাম দিয়ে জিহাদ করবে, যুদ্ধ করবে, আর বাকিরা বিলাসিতার ঘুম হবে, এমন জাতি মুসলমান। ওইদিকে যেমন এটা মূল আলোচনা নয়, খেয়াল করেন। তাহলে জিহাদ ইসলামের যেমন বিধান, ট্রেনিংও ইসলামের বিধান। কি বিধান না? সেই ট্রেনিং যদি আপনি গ্রহণ করেছেন, এটা ইসলামের চোখে খারাপ কিছু করছেন নাকি ইসলামের কাজ করছেন? তো ট্রেনিং নিতে গেলে আপনার বাড়ির আঙ্গিনায় বসে আপনি একটা AK-47 নিয়ে একটা টার্গেটের দিকে গুলি ছুটতেছেন আর নিজের হাত সোজা করতেছেন, ইসলামের চোখে বিরাট বড় ফজিলতের কাজ করছেন আপনি। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন, হাদিসটা এখন মনে পড়েছে, আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল কুওয়া আর-রামি, সাবধান, জেনে রাখো, শক্তিশালী হতে চাও বেঈমানের মোকাবেলায়, মুসলমান জাত তোমরা জাতিগতভাবে শক্তিশালী হতে চাও, নিক্ষেপের মধ্যে শক্তি, সাবধান, তোমরা যদি এদের মোকাবেলায় জিহাদ করে বিজয়ী হতে চাও, নিক্ষেপের শক্তিতে সবার উপরে থাকো। তাহলে নিক্ষেপ কেন বললেন? যদি তীর বলতেন তাহলে এই জামানার রাইফেলের সময় ওই তারা এসে ফতোয়াবাজি করতো, কিন্তু এটা তো আল্লাহ নবীর অস্ত্র না, এটা বাদ দাও, ঠিক কিনা ভাই? এজন্য রাসূল একটা জামিউল কুল শব্দ বলেছেন, সবকিছুকে শামিল করে। রাসূল বলেছেন নিক্ষেপের মধ্যে শক্তি। এবার নিক্ষেপ তীরও হয়, নিক্ষেপ মিসাইলও হয়, নিক্ষেপ প্রাচীনকালের মিনজানিকও হতো, নিক্ষেপ বর্তমান সময়ের RPG-7 অ্যান্টি এয়ারটনিক মিসাইলও হয়, নিক্ষেপ বর্তমান সময়ের AT-4 রকেটও হয়, নিক্ষেপ বর্তমান সময়ের পারমাণবিক বোমাও হয়। হয় কি হয় না? রাসূল এক কথার ভিতরে মুসলমানদের শক্তি অর্জনের সবকিছু দাখিল করে দিয়েছেন। সাবধান, জেনে রাখো মুসলমান, বেঈমানের সাথে জিহাদ করে জিততে চাও, নিক্ষেপের শক্তিতে সবার উপরে থাকবা। নির্দেশ কার? এবার নিক্ষেপ শেখার জন্য আপনি AK-47 বেশি ভারী কোনো অস্ত্র না, এটা বিশ্বব্যাপী একটা সমাদৃত ব্যাপক অস্ত্র। AK-47 মাত্র বাড়ির আঙ্গিনায় বসে নিয়ে টার্গেট সোজা করতে লইছেন। জঙ্গি বললে গ্রেফতার করার জন্য একদল ছুটে আসবে কি আসবে না? এবার বলেন এরা কি চায়? যদি কাউকে এমন কর্মকাণ্ডে আর পাওয়া গেছে
আপামর মুসলিম জনতা সবাই মিলে একসাথে পাকড়াও করবে, দাঁড়া, তুই দাঁড়া, জিহাদ আমার রব নাজিল করেছেন, তুই না করে কে পারবেন? জিহাদের আয়াত আর হাদিস লেখা একটা বই পড়েছেন, আমি খণ্ডিত দিনচর্চার আলোচ্য বিষয়ের ভিতরে আছি ভাই, খেয়াল রেখেন। এরা ইসলামের সব মানব, খালি জিহাদটা মানত না। আসেনি এমন লোক? চিনেন এদেরকে, বয়কট করেন মুসলিম সমাজ থেকে এদেরকে। আল্লাহর বান্দারা বেঈমানের ভয়ে পালায় বেড়াবে না, বেঈমানরা আল্লাহর বান্দার ভয়ে পালিয়ে বেড়ানো উচিত। জিহাদ ভাটিভেট্টামের হয়ে আসে নাই, জিহাদ সাগরের ফেনা দিয়ে ভাইসা আসে নাই, জিহাদ হাওয়ায় উড়ে এসে পড়ে নাই। জিহাদ আমার রব নাজিল করেছেন, যারা মানবে বেঈমানদার আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা, যারা মানবে না এটা বেঈমান আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, হে আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার রাখে না। সুতরাং জিহাদের ট্রেনিং করলে, জিহাদের বই পড়লে, জিহাদের আলোচনা বক্তব্য আলোচনা করলে, কেউ যদি জঙ্গিবাদের ট্যাগ নিয়ে পেছন থেকে দাওয়া করতে আসে, আপামর মুসলিম জনতা সবাই মিলে তাকে পাকড়াও করো, এই দাজ্জাল দাঁড়া, তুই জিহাদকে কি মনে করেছিস? মাটি ভেটতে বেড়ে আসছে, তোর আমার রব নাজিল করেছেন, তুই আল্লাহ নাজিল করা বিধানের বিরুদ্ধে কেন আসতে গেলি? তুই জবাব দে। আমি হয়তো সবার সামনে স্বীকার কর যে আমি ইসলামের সব মানে জিহাদ মানি না, আমি একটা কাফের, তুই স্বীকার কর। আর যদি কস আমি মুসলমান, তুই এখানে দাঁড়িয়ে তাওবা করবি যে জিহাদের কাজ করলে জীবনে কোনোদিন বাধা দেবো না। যদি দাবি করস তুই মুসলমান, তাহলে পরিষ্কার ভাবে সবার সামনে ঘোষণা দিবি যে আজকে ভুল করেছি, আর জীবনে জিহাদের বই পড়লে বলবো না জঙ্গিবাদী বই পাওয়া গেছে, তাওবা করে ছাড়বে। আর যদি তাওবা না করছে, সাথে সাথে ধইরা লাইভ করে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিবে, এই দাজ্জালের বাচ্চা নিজেকে মুসলমান দাবি করে, ইসলামের সব বান্দারাজি আল্লাহ নাজিল করা বিধান জিহাদ করে অস্বীকার করে কাফের হয়েছে, জিহাদ অস্বীকার করে যারা কাফের হয় তারা মুসলমানদের দেশে থাকার উপযুক্ত না। পারবেন ইনশাআল্লাহ? ভাই সময় কম, সময় কম, এবার শুনেন। তাইলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ইসলাম বনাম সমকালীন কুফরি মতবাদ। প্রথম কুফরি মতবাদটা কি চিনলাম? ইসলামের সব মানে কিছু মানে না, অথবা কিছু মানে কিছু মানে না। এরা ইমানদার না কাফের? দুইটা দৃষ্টান্ত দিলাম। একদল আল্লাহর জমিনের সব বিধান আল্লাহর মতো মানতে চায়, কিন্তু রাষ্ট্রে ইসলামের বিজয়টা চায় না, ইমানদার না কাফের? আরেক দল ইসলামের সব বিধান মানবো, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার পক্ষে বললে হ্যাঁ কোনো শব্দ করে না, কিন্তু জিহাদের কথা বললে কজনকে? এবার বলে হ্যাঁ ইমানদার না কাফের? খণ্ডিত দিন চর্চার এক জঘন্য কুফর এটা। আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে মুক্ত থাকার, মানুষকে এই কুফর থেকে বিরত রাখার তৌফিক দান করেন। সর্বশেষ খণ্ডিত দিন চর্চার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। এটা এই বিষয়ে খণ্ডিত দিন চর্চার উপমাটা আমরা বুঝতে গেলে বুঝতে হবে পরীক্ষার সাথে। আমরা বর্তমান সমাজে বাস করি, এখানে বিদ্যালয়গুলো, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা, পরীক্ষা হয় কি হয় না? হয়তো। তো স্কুল কলেজের উদাহরণ দেয়, যেহেতু জেনারেল শিক্ষিতরা বেশি আছেন সহজে বুঝবেন। বিজ্ঞান এবং ব্যাকরণ, সাহিত্য, এগুলোর পরীক্ষা দেওয়ার সময় ছাত্ররা সবাই সঠিক লেখে না ভুলও লেখে? ভুলও লেখে। যেটুকু সঠিক লেখে ওইটুকুর নাম্বার পায়, যেটুকু ভুল লেখে ওইটার নাম্বার কাটা যায়। ঠিক তো ভাই? কিন্তু ওই পরীক্ষার আরেকটা অংশ অঙ্ক আছে না? এই অঙ্ক পরীক্ষার সময় সব ডিজিট সঠিক লাগছে, খালি একটা সংখ্যা ভুল দিছে, তো সব ডিজিটের নাম্বার পাইব? বুঝেন নাই মানে সবাই? আবার খুলে বলি, দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে গেছে, গিয়ে দেখে প্রশ্নপত্রের শুরুতে লেখা আছে যোগ করো। খেয়াল করেন, আল্লাহর কাছে ইমানের পরীক্ষাটা আগেই বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের পরীক্ষাটা সাহিত্য আর বিজ্ঞানের পরীক্ষার মতো না। আল্লাহর কাছে ইমানের পরীক্ষাটা অঙ্কের পরীক্ষার মতো। সাহিত্য বিজ্ঞানের পরীক্ষায় যা সঠিক হয় তা কবল হয়, যা সঠিক হয় না তার নাম্বার কাটা যায়। কিন্তু ইমানের অঙ্কে আল্লাহর পরীক্ষায় যদি একটা জায়গায় মিস্টেক করছেন, সারা জিন্দেগি সব নেকামল শেষ, আখিরাত শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। সুতরাং ইমানের অঙ্ক আল্লাহর কাছে কিরকম না, সাহিত্য আর বিজ্ঞানের পরীক্ষার মতো না, অঙ্ক পরীক্ষার মতো। খেয়াল করেন অঙ্ক পরীক্ষায় কি ঘটে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্ক পরীক্ষা দিতে গেছে, গিয়ে দেখে প্রশ্নপত্রে লেখা যোগ করো। কি কি যোগ করতে হবে? উপরে লেখা আছে 60, একটা যোগ চিহ্ন দিয়ে লেখা আছে 20, কত হলো? 80। এবার লেখা আছে যোগ চিহ্ন দিয়ে আরেকটা 20, কত হলো? টান দিয়ে সোজা করে একটা টান দিচ্ছে, দিয়ে লেখছে 100। লেখা দ্বিতীয় শ্রেণীর ছাত্র মনে মনে ভাবতেছে, এত গবেষণা করে এত সময় লাগে এই ফলাফলটা লেখলাম, মাত্র 100 হইলো, তো এটা কি হলো? এখন চিন্তা করলে ফলাফলটা একটু না বেশি না হলে তৃপ্তি আসতেছে না,
চিন্তা করলো কেমনে বাড়ানো যাবো, আরে বেশি কিছু বাড়ানো লাগবে না তো, একটা শূন্য বাড়াইলে তো 1000 হয়ে যাবে। তাড়াতাড়ি করে ডানে ডিম্ব একটা দিয়ে 1000 বানাইছে। হে তার মতো বানাইছে, ঠিক আছে, পার্চা জমা দিয়ে গেছে। টিচার যখন এই পার্চা দেখবে তখন চিন্তা করবে যে 60 ডিজিটটা তো ঠিকই লিখছে, 20 যে সংখ্যাটা এটাও ঠিকই লিখছে, এরপরে 20 এটাও ঠিকই লিখছে, এরপরে যে স্থান দিচ্ছে এটা শুধু করে দিচ্ছে, মাশাআল্লাহ, নাম্বার কাটার দরকার নাই। শেষে 100 লিখছে, এটা তো ঠিকই লিখছিল, শূন্য একটা বাড়াইছে, এটা আর কি, ঠিক আছে, একটা শূন্য বেশি দিতেছে, এই জন্য আমি 5 নম্বর কাটা দিলাম, তাকে 95 নম্বর মার্ক দিয়ে দেয়। এটা শিক্ষক কবিন আপনারা কেন? এর আদা খালি ঘোড়ার ডিম পাওয়ার উপযুক্ত কাম করছে। অঙ্কে একটা ডিজিট ভুল হলে কিছু ফলাফল পাওয়া যায়, সব বিনাশ। ওই অঙ্কের ক্ষেত্রে আমরা বুঝি, কিন্তু ইমানের ক্ষেত্রে ওই সেম সিস্টেমটা বুঝি না। আল্লাহর কাছে ইমানের অঙ্কটা যদি অঙ্কের মতো না হতো, পরিষ্কার বলতেন না মাইয়াকফুর বিল ঈমান, ইমানের কোনো একটা বিষয় যদি কেউ কুফরি করেছে তার সারা জীবনের সব নেক আমল শেষ। একটা কথা দিয়ে আল্লাহ ঘোষণা করেছেন ইমানের অঙ্ক আল্লাহর কাছে আমলের পরীক্ষার মতো না, আমল ভালো করেন সব পাবেন, খারাপ করেন জাহান্নামে যাবেন। কিন্তু ইমান যদি একটা ক্ষেত্রে নষ্ট করেছেন, কোনো একটা বিধানের ক্ষেত্রে অস্বীকারমূলক আচরণ করেছেন ইসলামের সাথে, সাথে সাথে সারা জিন্দগি সব নেক আমল শেষ। তাহলে ইমানের অঙ্কটা আল্লাহর কাছে সাহিত্য আর বিজ্ঞানের মতো, কিসের মতো? অঙ্ক পরীক্ষার মতো। একটা জায়গায় মিস্টেক হলে সারা জিন্দগির সব নেক আমল বরবাদ, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামে। আল্লাহ হেফাজত করেন খণ্ডিত দিন চর্চার এই জঘন্য কুফর থেকে। সময় আছে মাত্র 7 মিনিট, বিষয় রয়ে গেছে 4টা, যা বলতে পারি শোনেন। 2 নম্বর, জ্বলন্ত কুফরি মতবাদ সেকুলারিজম। আছে না নাই? বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলি, সময় কম। সেকুলারিজম মানে কি বোঝায়? বাংলায় বলা হয় ধর্মনিরপেক্ষতা, ইংলিশে সেকুলারিজম, আর আরবিতে বলা হয় আলমানিয়া। এই যে আলমানিয়া সেকুলারিজম, এই সেকুলারিজমের দাবি হলো আমি আধুনিক বিশ্বে বসবাসকারী একজন সাধারণ মানুষ, আমার কাছে কোনো ধর্মেরই আলাদা বিশেষত্ব নাই, কোনো ধর্মেরই আলাদা কোনো ঘৃণা নাই, সব ধর্ম যার যার জায়গায় ঠিক, আমি সব ধর্ম সম্পর্কে নিরপেক্ষ। এটাকেই এক কথায় বলা হয় ধর্ম নিরপেক্ষ। কি বলা হয়? ধর্ম নিরপেক্ষ। দুইটা শব্দকে যখন একসাথে জয়েন করা হয় তখন অর্থ দাঁড়ায় আমি কোনো ধর্মের পক্ষেও না বিপক্ষেও না, যার যার ধর্ম যার যার জায়গায় ঠিক আছে। এবার আগে যে আলোচনার সূচনা লগ্নে আপনাদের কাছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এবার এই সব ধর্ম সমান, আর আল্লাহর আয়াত মিলছে না গরমিল, চাক্ষুষ গরমিল। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সব ধর্ম সমান না, আগের সব ধর্ম ডেটবার, যারা ধর্মগুলোর তো কোনো অস্তিত্বই নাই, যেগুলো আল্লাহ দিয়েছিলেন ইহুদি আর খ্রিস্টান ধর্ম, ওইগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন চিরকালের জন্য। সেই জায়গায় যে ধর্মগুলো আল্লাহর পাঠানো কিতাবের মাধ্যমে জন্ম হয় নাই, আল্লাহর পাঠানো রসুলের হাত ধরে জন্ম হয় নাই, আজন্ম মন গড়া জারজ ভাবে জন্মগ্রহণ করেছে, সেই ধর্মগুলো তো আলোচনার টেবিলে আনার উপযুক্ত করা, ঠিক কিনা ভাই? তা আল্লাহ নাজিল করা ধর্ম ছিল ইহুদি আর খ্রিস্টান ধর্ম, সেই দুইটাই যদি চিরকালের জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিলেন, নিষিদ্ধ আর সমর্থিত দুইটা এক কথা, বুঝেন নাই? তো সামাজিক উদাহরণ দিয়ে বুঝাইতেই হবে। দোকানে গেছেন জুস খাইতে, গরম লাগছে, গিয়ে বলেন ভাই একটা জুস দাও, দোকানওয়ালা দিয়েছে একটা ম্যাঙ্গো জুস, হাতে নিয়ে দেখলেন মেয়াদ দেওয়া আছে 12/12/2023, খাবেন নি কেন? ডেট ওভার। এই ডেট ওভার জিনিস খেলে পেট খারাপ করবে, স্বাস্থ্য খারাপ করবে, খাবেন না। আরে মেয়ে এটা কি জুস দিছো? আপডেট ডেটওয়ালা একটা জুস দাও যেটা ডেট আছে। তো দোকানওয়ালা আপনারা বলতেছে ওই বেঈমানদের মতো। বেঈমানরা আমাদেরকে বোঝায় যে সব ধর্ম সমান, কোনো ধর্মের বিপক্ষে যাওয়া যাবে না, সব ধর্মকে আপন আপন জায়গায় শ্রদ্ধা করতে হবে, মানতে হবে, সব সমান। ওই যে ধর্ম নিরপেক্ষতা মতবাদের প্রথম থিওরিটাই এটা, যে কোনো ধর্মের ব্যাপারে ঘৃণাও করা যাবে না, কোনো ধর্মকে গ্রহণও করা যাবে না, সব ধর্ম আপন আপন জায়গায় ঠিক আছে। তো এই যে মতবাদ এরা যারা শিখায়, এদের পক্ষ হয়ে দোকানদার আপনারা বলতেছে, কি বলে? কয় রে জুস তো এটাও আমের জুস, এটাও আমের জুস, মেয়াদ থাকলেই কি আর না থাকলেই খেলো। এবার বলেন হেরে আপনি কি বলবেন? হয়তো বলবেন গন্ডমূর্খ, কারণ ডেট ফেল নিষিদ্ধটা আর ডেট থাকা সমর্থিতটা অনুমোদিতটা দুইটার মধ্যে তফাৎ বিধান বুঝেই না, এই জন্য বলবেন গন্ডমূর্খ। আর যদি নিজের মালটা চালাইয়া দেওয়ার জন্য এই প্রযুক্তি দেয়, হেরে গন্ডমূর্খ বলবেন না শিক্ষিত শয়তান বলবেন? এই শিক্ষিত শয়তান গোষ্ঠী হচ্ছে বর্তমান যুগের ইহুদি আর খ্রিস্টানেরা। এই শয়তানেরা যখন দেখছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত তারা না, নিষিদ্ধ হয়ে গেছে চিরকালের জন্য, তখন মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের বিশ্বে কিছুটা মাথা গুঁজার ঠাই বৈধ করে নেওয়ার জন্য মুসলমানদের শিখায় সব ধর্ম সমান।
কেন শিখায়? এটা আমার দিন সারা পৃথিবীতে বিস্তার লাভ করার পক্ষে এই থিওরি শিখায় না, বরং আমার দিনকে কোণঠাসা করে রেখে তারা রাজত্ব করার জন্য এই কুফরি মতবাদ আমাদেরকে শিখায়। তাইলে এবার বলেন, সব ধর্মকে আপন আপন জায়গায় ঠিক মনে কইরা, সবগুলোকে আপন আপন জায়গায় মর্যাদাবান মনে কইরা, সবগুলোকে শ্রদ্ধা কইরা কোনো মুসলমান মুসলমান থাকতে পারে না কাফের? কেন? কারণ আল্লাহর ফতোয়া ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, ইসলামের সমকক্ষ কোনো ধর্ম হতে পারে না। কেউ যদি মনে করে একজন খ্রিস্টান যেমন আমার দেশের নাগরিক, আমি একজন মুসলমান, আমিও আমার দেশের নাগরিক হিসেবে খ্রিস্টান মুসলমান ভাই ভাই, আছে না নাই? এই মতবাদ যদি কেউ পোষণ করে, বুঝতে হবে ইসলামের গ্রহণযোগ্যতার কোনো দাম আছে তার কাছে নাই। সে ইহুদি আর খ্রিস্টান মুসলমান সব সমান মনে করে। সুতরাং এমন লোক আল্লাহর কসম ইমানদার থাকতে পারে না কাফের হওয়া ছাড়া, কারণ সব ধর্ম আল্লাহর কাছে সমান না, একমাত্র ইসলাম গ্রাহ্য, বাকি সব ধর্ম অগ্রাহ্য। সুতরাং মুসলমানের পক্ষেই থাকতে হবে, মুসলমানকে বেঈমানের বিরুদ্ধেই থাকতে হবে। এটা ইসলামের শিক্ষা গেল। 2 নম্বর কুফরি মতবাদ সেকুলারিজম। এটার বিপরীত দিক হচ্ছে আরেকটা কুফরি মতবাদ, ইন্টারফেথ। সেকুলারিজমের শিক্ষা হচ্ছে আমি কোনো ধর্মের ওই পক্ষে না বিপক্ষেও না, আমি আমার মতো। এটা হচ্ছে সেকুলারিজমের শিক্ষা, মূল মন্ত্রটা এটা, যে আমি কোন ধর্মের পক্ষেও যাবো না বিপক্ষেও যাবো না, যার যার ধর্ম যার যার, আমি শ্রদ্ধা করি সম্মান করি, কিন্তু আমার জায়গায় আমি আলাদা। এটা হচ্ছে সব ধর্ম থেকে নিজের গুটায় এনেছে। আর এর বিপরীতটা হচ্ছে ইন্টারফেথ, আন্তধর্মীয় সমন্বয়। এটা কি? কিছু ইসলাম, কিছু খ্রিস্টবাদ, কিছু ইহুদিবাদ, কিছু হিন্দুত্ববাদ, কিছু, বুঝেন নাই, সব ধর্মের সংযোগ সমন্বয়। মুসলমানের কিছু থাকবে, খ্রিস্টানদের কিছু থাকবে, ইহুদিদের কিছু থাকবে, বৌদ্ধদের কিছু থাকবে, হিন্দুদের কিছু থাকবে, সব মিলে জগা খিচুড়ি মার্কা একটা আপডেট দিনে এলাহি। দিনে এলাহি বুঝেন নেই? ওই যে সম্রাট আকবর এক দাজ্জাল, ভারতবর্ষের কুখ্যাত এক শাসক, সে দিনে এলাহি নামে এই আন্তধর্মীয় সমন্বয়ের অতীত এক ভার্সন চালু করেছিল। এটার নাম ছিল দিনে এলাহি। কিছু হিন্দুত্ববাদ, কিছু মুসলমানের মতো, কিছু খ্রিস্টানের মতো, সব মিলে এক জগা খিচুড়ি ধর্ম আবিষ্কার করেছিল। কে? আকবর। ওই আকবরের নাম বাদ দিয়া হুবহু তার সেই কুফুরি মতবাদ বর্তমানে ইন্টারফেথ একটা ইংলিশ শব্দ দিয়ে মুসলমানদেরকে গিলানো হচ্ছে। এবার বলেন, এই শব্দের অন্তরালে যেই সভ্যতা, এই শব্দের অন্তরালে যেই শিক্ষা তারা বপন করে রেখেছে যে সব ধর্মাবলম্বীরা সবাই এক হয়ে যাবে, নিজেদের ধর্ম মতবাদের যতখানি মিলবে না ততখানি বাদ, যতখানি আরেক ধর্মাবলম্বীর সাথে মিলবে ততখানি নিয়ে বেঈমান মুসলমান সব মিলে একাকার হয়ে যাবে। বলেন, এটা ইমানদারি না কুফরি? কেন? ওই আগের দলিল, আল্লাহর কাছে ইমানদারি আর কুফরির কোনো সমন্বয় নাই। ইমানদার ইমানদারের মতো, কাফের কাফেরের মতো, সম্পূর্ণ আলাদা। ইমানদার আর কাফের এক না, আল্লাহর কাছে ইমানদার আলাদা, কাফের আলাদা, ঠিক কিনা ভাই? সুতরাং কাফেরের সাথে কোনো সমন্বয় বা ঐক্য হতে পারে? মুসলমানের কোনো ঐক্য কাফেরের সাথে হয় না। মুসলমান মুসলমানের সাথে ভাই ভাই হয়, মুসলমান কাফেরের সাথে শত্রু হয়। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। মুসলমান মুসলমানের সাথে ভাই ভাই হয়, যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন মুমিন পরস্পরে ভাই ভাই। নাকি আল্লাহ বলছেন মুমিন বেদিন ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই। হাদিস দেখেন, আল মুসলিম আখুল মুসলিম, রাসূল বলেন নাই আল মুসলিম আখুন নাস, মুসলমান সব মানুষের ভাই। বুঝছেন? পরিষ্কার হাদিস, আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলমান যদি ভাই হতে হয় আর একজন মুসলমানের ভাই হবে, বেঈমানের ভাই না। তাইলে বেঈমানের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আপনের সম্পর্ক, ঘনিষ্ঠতা না দুশমনী? দুশমনী কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিখাইছেন। পরিষ্কার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ইমানদারগণ, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এরা তোমাদের শত্রু, পরস্পরের বন্ধু। তাই ইহুদি আর খ্রিস্টান মুসলমানের বন্ধু, এদের সাথে কোনো ঐক্য হবে, সমন্বয় হবে? দুশমনের সাথে আবার ঐক্য কিছু, ঠিক কিনা ভাই? গেল ইহুদি আর খ্রিস্টান, আর হিন্দুরা বা শিরিকবাদীরা মনে হয় আমাদের বন্ধু। কি বলেন? আল্লাহ বলেন লা তাজিদুন্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ইমানদারগণ জেনে রাখো, নবী আপনিও জেনে রাখেন, যে পৃথিবীতে বসবাসকারী মানব গোষ্ঠীর মধ্যে যারা ইমানদার, এদের বিরুদ্ধে দুশমনের ক্ষেত্রে সবচেয়ে জঘন্যতম হচ্ছে ইহুদিরা, এরপরে হচ্ছে শিরিকবাদীরা। তাহলে ইহুদিদের পরে আমাদের জঘন্য দুশমন কারা ভাই? শিরিকবাদীরা। সেটা হতে পারে হিন্দু নামে, হতে পারে বৌদ্ধ নামে, হতে পারে অন্য কোনো জাতিগোষ্ঠী নামে। শিরিক করছে, সে মুসলমানদের জঘন্য দুশমনদের দ্বিতীয় পর্যায়ে বিদ্যমান রয়েছে, ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহ এবং রাসূল যাদেরকে আমাদের বন্ধু বলে নাই, শত্রু বলেছেন, এদের সাথে সমন্বয় কিংবা ঐক্য হওয়ার কোনো কল্পনা করা যায়? যদি কেউ এমন কোনো মতবাদ ছড়ায় যে ইন্টারফেথ নামে আন্তধর্মীয় সংযোগ সমন্বয়, সব ধর্মাবলম্বীরা মিললে একটা ঐক্য তৈরি করা, আল্লাহর কসম এটা কোনো ইমানদারি কথা না, এটা টাটকা বেঈমানি এবং কুফরি কথা। এই কুফরি মতবাদ আছে না নাই? এখন 3টে চলে গেল, সময় শেষ, আর 2টা রয়ে গেছে। 2টা আলোচনা করবো না, শেষ করে দেব। রাজি আছেন? তাহলে 5 মিনিট। 4 নম্বর কুফরি মতবাদ আমাদের দেশে বা বর্তমান বিশ্বজুড়ে কি আছে? সেটা জামহুরিয়া বা গণতন্ত্র। এটা আমি আজকে বিস্তারিত আলোচনা করা লাগবে না, সবাই জানেন
গণতন্ত্রের ভিত্তিটাই রচনা হয়েছে আল্লাহর কালামের সাথে যুদ্ধ ঘোষণা করে। কিভাবে? আল্লাহ বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। গণতন্ত্র জন্মই গ্রহণ করেছে এই কথার উপরে যে জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে যেই মতবাদের জন্মটাই হয় আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ করা, এবার বলেন এটা হালাল, হারামও না, হালাল তো না, ওই হারামও না। বলবেন তাহলে কি এটা? ও ভাই, হারাম তো হইছে কবিরা গুনাহ, এটা কুফর, মুখরিজুম মিনাল ঈমান। গণতন্ত্রকে জান্না বুঝা কেউ যদি সমর্থন করে, সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামে কাফের হওয়া ছাড়া কোনো পথ নাই। কারণ মাদার অফ অল কুফর, এটা হলো ইংলিশে। আর আরবিতে যদি বলেন উম্মুল কুফর, হাজারটা কুফরের একটা মা হচ্ছে গণতন্ত্র। খালি একটা শিরোনাম সমর্থন করছেন, এটা ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায়, রোগের রেশায় কুফর ছড়ায় ছিটিয়ে রয়েছে। আজকে বলার সময় নেই, এটা অন্যদিন মুস্তাকিল আলোচনায় বলা যাবে। কিন্তু এতটুকু জেনে রাখেন, গণতন্ত্র একটা উম্মুল কুফর, মাদার অফ কুফর, কুফুরের মা, হাজারটা কুফুরের একটা মা এটা। তাইলে গণতান্ত্রিক মতবাদ সারা বিশ্বে আছে না নাই? ইমানদারি না কুফুরি? এটাকে হারাম বললে হালকা করেন না ভাইয়ের আমার। অনেকে আমরা বলি যে গণতন্ত্র হারাম, ভুল কথা। এটা গণতন্ত্র একটা কুফুরি মতবাদ, হারাম মতবাদ না। এটা হারাম হলে তো কিছুদিন পালন করলেন, কিছুদিন জাহান্নামে চলবেন, তারপরে আল্লাহ জান্নাতে চলে যাবেন না, এটা হারাম না। কুফর অ্যাকসেপ্ট করলে ঈমান শেষ, সমর্থন করলে ঈমান শেষ। তবে হ্যাঁ, একটু দুয়া স্বাচ্ছন্ন কথা থেকে যায়। কেউ যদি এমন হয় যারা ইসলামপন্থী রাজনীতির নামে কয় না গণতন্ত্র সমর্থন করি না, ঘৃণা করি, গণতন্ত্র কুফুরি মানি, কিন্তু এটা ছাড়া ভোট নাই, আসেনি এমন ফতোয়াবাজি? এই ফতোয়াবাজিগুলো যারা করছেন তাদেরকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম পূর্ণাঙ্গ কি অপূর্ণ? পূর্ণাঙ্গ না অপূর্ণ? যদি পূর্ণাঙ্গ হয় তাহলে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র দখল বা রাষ্ট্র ইসলাম কায়েমের ক্ষেত্রে আল্লাহর নীতিমালা গাইডলাইন আছে না নাই? আছে। সেটা যদি কোন অসম্ভব, তাইলে তো আপনাকে আরেক ফতোয়া জিজ্ঞেস করতে হয়। আল্লাহ নিজে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, মানুষকে আল্লাহ এমন কোনো কিছু করতে বাধ্য করেন না যেটা সামর্থ্য তাকে দেন নাই। তাহলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার নির্দেশ যদি আল্লাহ দিয়ে থাকেন, সামর্থ্য অবশ্যই দিচ্ছেন। দিচ্ছেন কি দেন নাই? যে নির্দেশ আল্লাহ করবেন সামর্থ্য না দিয়ে নির্দেশ করেন না, সামর্থ্য দিয়া দিয়া। তো রাষ্ট্রে এবং বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার নীতিমালা পদ্ধতি আল্লাহ পরিষ্কার বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো যতদিন পর্যন্ত কুফর আর শিরকের ফিতনা নিশ্চিহ্ন হয়ে না গেছে। তাহলে কুফর শিরকের ফিতনা নিশ্চিহ্ন হওয়ার আগ পর্যন্ত কি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা? জিহাদ করার নির্দেশ দিয়েছেন। সেই জিহাদ যদি রাষ্ট্রে এবং বিশ্বে বাস্তবে আমল কইরা রাষ্ট্র এবং বিশ্বে আল্লাহর দ্বীন বিজয়ী করার ব্যবস্থাটা অচল হয়ে থাকে, সম্ভব না হয়ে থাকে, তাইলে বলেন আল্লাহ অসম্ভব কাজের নির্দেশ করছেন। এটার নাম তো জুলুম। অসম্ভব কাজের নির্দেশ করাটা ইনসাফ না জুলুম? আল্লাহকে কি জালেম মনে করেন? যদি জালেম মনে করেন ঈমান থাকবে? তা আল্লাহকে যদি ইনসাফগার মনে করে থাকেন, আল্লাহ যদি জালেম না হয়ে থাকেন, অবশ্যই সামর্থ্য না দিয়ে কাউকে কোনো বিধান চাপাইয়া দেন না। তো জিহাদ যেমন বেঈমান কাফেরের সাথে কইরা ইসলাম প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন, সামর্থ্য দিয়েছেন। নিজের দিকে তাকান যে মালিক দিতে কিছু কম করেন নাই, কিন্তু আমি সামর্থ্য অর্জন করতে গিয়ে আমার অনেক ত্রুটি রয়েছে। ঠিক কিনা ভাই? ত্রুটি নিজে আর তানকিস করে আল্লাহর দ্বীনের, নিজের প্রস্তুতির অভাব, নিজের ব্যবস্থাপনার অভাব, সেই ব্যবস্থাপনা তাকমেল করার কথা, সেটা পূর্ণতা না দিয়া আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে যাগা, কারণ এটা বর্তমানে চলতো না। তার মানে আল্লাহ অচল বিধান জারি করেছেন কোরআনে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। যাই হোক, সেই অধ্যায়ের কথা বলবো না। 4 নম্বর কুফরি মতবাদ কি ছিল ভাই? ডেমোক্রেসি বা গণতন্ত্র উম্মুল কুফর, একটা কুফর হাজারটা কুফরের মা। এদিকে আর বলবো না। সর্বশেষ একটা মতবাদ রয়েছে জাতীয়তাবাদ। এটা নিয়ে লম্বা কথা বলবো না। জাতীয়তাবাদ বলতে একটু আগে বলেছি, মুসলমান জাতীয়ভাবে কার সাথে ঐক্য হবে? বেঈমানের সাথে না মুমিনের সাথে? মুমিন ভাই ভাই, ভাইয়ে ভাই ঐক্য হবে। মুমিন বেদিন দুশ্মনের সাথে ঐক্য নাই। সুতরাং জাতীয়তাবাদ বলতে ইসলামে কিচ্ছু নাই। ইসলামে যা আছে সব মুসলিম জাতি। অমুসলিম জাতির সাথে কোনো জাতীয় বন্ধন নাই। অমুসলিম জাতির সাথে কোনো সম্প্রীতি নাই। বলে না সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা একটা বেঈমানি স্লোগান। কি স্লোগান? বেঈমানি স্লোগান। সমপ্রীতি মানে সমপর্যায়ের ভালোবাসার লোক, যার সাথে আপনার প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে সমপর্যায়ের, তার সাথে সমপ্রীতি হয়। ভাই, ইসলামের সমপ্রীতির বিধান মুমিন বেদিনে না মুমিনে। তো সাম্প্রদায়িক শব্দের সাথে যদি সমপ্রীতি লাগান, তার মানে মুমিনের সমপ্রীতি নির্দেশ করতেছেন আপনি, সব ধর্মাবলম্বীর সমপ্রীতি নির্দেশ করতেছেন। এটা বেঈমানি। এটা কি ভাই?
বেঈমানি ইসলাম শিক্ষা দেয় মুমিন মুমিনের সমপ্রীতি হয়, বেঈমানের সাথে কোনো সমপ্রীতি নাই, বেঈমান আমার দুশমন। ঠিক কিনা ভাই? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে ইসলামে কিছু নাই, জাতীয়তাবাদ বলতে ইসলামে গ্রহণযোগ্য কোনো মতবাদ নাই। ইসলামের জাতীয়তাবাদ নামে যা কিছু শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো বেঈমানি শিক্ষা। সম্প্রীতির নামে বেঈমানের সাথে যে বন্ধন, যে আন্তরিকতার প্রদর্শনে দেখানো হচ্ছে, টাটকা কুফর আর বেঈমানি ছাড়া আর কিছু না। তাহলে এতক্ষণের কথায় আমাদের আলোচ্য বিষয় ক্লিয়ার হয়ে গেল। ইসলাম বনাম সমকালীন কুফরি মতবাদ, ইসলামের কিছু হালকা রূপরেখা আমরা জানলাম, পাশাপাশি ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণাকারী 5টা কুফরি মতবাদ সম্পর্কে অল্প বিস্তর আলোচনা আমরা করলাম। এতক্ষণের আলোচনা আমরা কোরআন সুন্নাহ থেকে যেটুকু বোঝার সুযোগ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা ঠিকমতো বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।